আমের আচারটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খুবই কিন্তু টেস্টি হবে খেতে। বাড়িতে করে খেয়ে দেখবে। নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? এসএস কৃষ্ণায় আপনাদের স্বাগত। আজকের করব কাঁচা আমের আচার। দেখো, কাঁচা আম 1 কিলো কাঁচা আম নিয়ে এসছে বাজার থেকে। তা ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে শক্ত আঁশ টাইপ রয়েছে, এই ধরনের আম দিয়েই কিন্তু আচার করতে হয়, আর খেতেও টেস্টি হয়। দেখো, আমি কেটে নিয়েছি, ভিতরে দানাটা ফেলে দিলাম। এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। দেখো, শক্ত হয়েছে তো তাই কাটতে অসুবিধা হচ্ছে। দেখো, ছোটো ছোটো পিস করে আমি সব আমগুলোই কেটে নেবো। এবারে আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা গামলায় নিয়ে নেব, কারণ আমগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, আর ধোবো না। এবার সিদ্ধ করে নেব। দেখো, আমি কিন্তু এখানে পরিমাণ মতন জল দেবো, বেশি জলও দেবো না। এবার এতে নুন দেবো না, এইভাবেই সিদ্ধ করে নেব। হালকা, বেশি সিদ্ধ করব না। বসিয়ে দিয়েছি, এবার মশলাটা করে নেব। মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে, পাঁচফোড়ন এবং মৌরি। এই দিয়ে করবো। তা তোমরা অনেকভাবেই করে খেয়ে দেখেছো, তা এভাবেও করে খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিও, আর দেখতে থাকো। হয়ে গেছে, কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা। আমি এক এক করে মশলাগুলো ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। ঠিক আছে, এটাও আমি তুলে নিলাম। আমার সব মশলাই ভাজা হয়ে গেছে। এবার এটা একটু হালকা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সারে গুঁড়ি করে নেবো। তোমরা সেটাও গুঁড়ি করে। আম সিদ্ধ করা হয়েছে, জলটা ঝরিয়ে নিয়েছি। দেখো, আমটা থালায় নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, এবং যে মশলাটা ভেজেছিলাম ধনে, জিরে, পাঁচফোড়ন এবং মৌরি। দিয়ে দিচ্ছি কালার জন্য একটু হলুদ, 1 চামচ চিনি, বেশি কিন্তু মিষ্টি দেবো না। এবং সাদা সর্ষে আমি আগেই বেটে নিয়েছিলাম মিক্সচারে। তোমরা শিলেও বাটতে পারো, আমি মিক্সচারে করে নিয়েছি। এবার আমি এটা ভালো করে মেখে নেব। দেখো, আমি গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। দেখো, আমার মাখা কিন্তু হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু। আমি কিন্তু এটা নতুনই করছি, আর খেতে কীরকম হবে জানি না, তাই খেতে ভালোই লাগছে। আমি দুটো থালায় 4-5 ঘন্টা রোদে দেবো, কারণ এটা রোদে শুকাতে হবে, কিন্তু 4-5 ঘন্টা, তার বেশি দিতে হবে না। দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে 6 মাসের মতন রেখে খেতে পারবে। একটা কাঁচের বয়ম নিয়ে নিচ্ছি, কাঁচের বয়মে দিয়ে দিচ্ছি 250 মতন সর্ষের তেল। এতে অল্প করে হিং দেবো, বেশি হিং দেবো না। গন্ধটা তাহলে সুন্দর হবে। দেখো, তেলটা আমি কাঁচাই দিয়েছি, এটা কিন্তু গরম করে দিনে। এবং আমটা শুকিয়ে নিয়ে এসেছিলাম, তাই আমগুলো এক এক করে ভিতর দিয়ে দিচ্ছি। দেখো, আমার আমগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি আরও 500 মতন তেল দিয়ে দেবো, কারণ তেলের যত ডুবো ডুবো করে রাখতে পুরোই তেলে চুবিয়ে রাখতে হবে, আর রোদেও দিতে হবে। প্রায় রোদে দেবে, তাহলে 6 মাসের মতন রেখে খেতে পারবে, আর একটুকু নষ্ট হবে না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নমস্কার।